সহিহ বুখারী কিতাবুল আযান 660 660 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া প্রদান করবেন, আরশের ছায়ায় আশ্রয় দিবেন। এর মধ্য থেকে, এই 7 শ্রেণীর মধ্য থেকে 2 শ্রেণী আমি এখানে কোট করবো। আমি এখানে আপনি বলবো, আপনি ভালো করে শুনেন। আমি যদি হাদিসের অ্যাকচুয়াল লফজ যেটা সেটা যদি বলি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। কোন দিন? যেদিন আল্লাহ তাআলার প্রদত্ত আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী আমি বলছি। প্রথম শ্রেণী, হাদিসের শব্দ হচ্ছে শাবুন, এমন যুবককে আল্লাহ তাআলা ছায়া দিবেন, নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে। গান বাজনা, হারাম রিলেশনশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মদ জুয়া, নেশা পানি ইত্যাদি এগুলোর মধ্যে না। যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে, নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ইবাদত করে করে সে বড় হয়েছে, গুনাহের কাজের মধ্যে না। গুনাহ হয়ে গেলে সে তওবা করেছে, গুনাহ হওয়ার পর তওবা করাটাও ইবাদত। এই টাইপের ইবাদতের মাধ্যমে সে বেড়ে উঠেছে। সেই ব্যক্তিকে, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন। আমি 2 শ্রেণীর কথা বললাম, আরেক শ্রেণী দেখেন। হাদিসের শব্দ হচ্ছে ওয়া রাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি যাকে কোনো রূপবতী, গুণবতী এবং উচ্চ বংশীয় কোনো নারী আহ্বান করে। কেন আহ্বান করে? বাজে কাজের জন্য। ওই নারীর সাথে বাজে কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো যুবককে বা কোনো ব্যক্তিকে যখন আহ্বান করে এমন সুন্দরী, রূপবতী এবং উচ্চ বংশীয় নারী, তখন সে কি বলে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তিকেই আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন, যে এই অবস্থায় এত সুন্দরী নারী আমাকে ডাকার পরেও আমি যখন বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই টাইপের যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন। আপনি দেখেন, এক পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কানেক্টেড। একজন যুবক সে কখন এটা বলতে সক্ষম হবে, এত সুন্দরী, রূপবতী, গুণবতী এবং উচ্চবংশীয় নারী আপনাকে দাওয়াত দেওয়ার পরে, আপনাকে ডাকার পরেও, আহ্বান জানানোর পরেও আপনি যখন বলবেন ইন্নী আখাফুল্লাহ, এটা তখনই পসিবল যখন আপনার জীবনটা, যৌবনটা গড়ে উঠবে, বেড়ে উঠবে। ওই যে শুরুতে বললাম, নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, আপনি যখন আপনার জীবনকে বাড়িয়ে তুলবেন, আপনার জীবনকে গড়ে তুলবেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। হারাম, গান বাজনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাবি জাবি ইত্যাদি নেশা পানির মধ্যে যখন আপনি বেড়ে উঠবেন না, গুনাহ হলে যখন তওবা করবেন, তখন আপনি এই শক্তি, এই যে সেলফ কন্ট্রোল, এটা আপনার মধ্যে চলে আসবে। আপনি তখন বলতে পারবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না। একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনি দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেণীগুলোর মধ্যে থেকে কবুল করেন, এই শ্রেণীগুলোর মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। বক্তা শ্রোতা সবাইকেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।